আসসালামু আলাইকুম, শুভ সকাল। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বিষয়, যে বিষয়টি এখন খুব চাঞ্চল্যকর তথ্য নিয়ে বেড়াচ্ছে। অর্থাৎ কেউ বলে বউ খারাপ, খুব কমে এখন কিন্তু বউয়ের দোষটাই সবাই দিচ্ছে, মুখে মুখে এটাই। সেটা হলো পলাশের আত্মহত্যার ঘটনা। হ্যাঁ, পলাশের আত্মহত্যার জন্য একচেটিয়া বউকে দায়ী করেছে, কিন্তু যারা জ্ঞানী তারা দেখা যায় যে বিভিন্নভাবে মন্তব্য করে যাচ্ছে। কিন্তু এখনও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক হাতে তালি বাজে না, এ কথাটা একবারও উঠে নাই। হ্যাঁ, এখন উঠেছে, সত্য কখনো চাপা থাকে না। পলাশের আপন বোনের ছেলে একটা স্ট্যাটাস দিয়েছে। হ্যাঁ, এখন এটা বলে ওইটা বলে, বউ শাশুড়ির মধ্যে এখন একচেটিয়া সবাই বউয়ের দোষ দিচ্ছে, শাশুড়ির কি দোষ নেই? হ্যাঁ, তাদের বিয়ে হয়েছে 2 বছর, তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না, তাহলে উনার তো আরও ছেলে আছে, উনি মাঝে মাঝে যে ওই সব ছেলেদের কাছে থাকলো না কেন? উনার আপন ভাগিনা বলতেছে বা শাশুড়ির নাতি বলতেছে, থাকলো না কেন? সবাই জানে মা এমন। যেসব ছেলেরা জানে যে না আমার মা বোন এমন, তারাই তাদের দেখা যায় যে বউকে মা বোনের সাথে মিশতে কম দেয়। এটা আসলে কিন্তু উচিত না। এটা হলো আপনি দুইজনকে বুঝাবেন সবাই যাতে সবার সাথে অ্যাডজাস্ট করে চলতে যদি অক্ষম হয়, তখন আপনি আপনার মতো ব্যালেন্স করে চলবেন। একান্ত না হলে যাকে আপনার বেশি খারাপ লাগে তার থেকে আপনি দূরে সরে যাবেন। যার দোষ আপনি দেখবেন, তখন আপনি দেখা যায় যে ঠিক আছে, যেখানে আমার চলতেই হবে, কারণ মা ভাই বোনকে আপনি বাদ দিতে পারবেন না। আপনি যদি দেখেন যে তাদের দোষ, আপনার স্ত্রীর দোষ নেই, কারণ স্ত্রীকে সবাই জানে স্ত্রীকে ডিভোর্স দেওয়া যায়, মা বোনকে তো আর ডিভোর্স দেওয়া যায় না। তাদের থেকে হয়তো মানসিকভাবে দূরে সরা যায়। তারপরেও অনেক মানুষ আছে মা বোনের দোষ দেখে কিন্তু কিছুই বলে না, বা অনেক জায়গায় বোনদের দোষ থাকে না, বোনরা সাপোর্ট করে না। দেখা যায় যে বিভিন্ন রকম মিথ্যা অপবাদ, বিভিন্ন রকম খারাপ কথা রটিয়ে একটা মেয়েকে টক্সিক বানিয়ে ফেলে। তখন মেয়ে এগুলোর প্রতিশোধ হাজব্যান্ডের থেকে তোলে। ম্যাক্সিমাম মেয়ে ফ্যামিলির এগুলোর প্রতিশোধ হাজব্যান্ডের থেকে তোলে। তবে আবার অনেক মেয়ে আছে প্রতিষ্ঠিত ছেলের কাছে বিয়ে বসেও তারা দেখা যায় যে তাদের হলো একরকম অহংকার। হ্যাঁ, আবার মায়ের প্রতিষ্ঠিত সন্তান, মায়ের থাকে আরেক রকম অহংকার। 2 অহংকার যখন মিশে যায় তখনই সেখানে বোমা ফাটে। এগুলো করা উচিত না। একটা সংসারে একটা ছেলেকে প্রতিষ্ঠিত করতে একটা মা বাবার অবদান অনস্বীকার্য, সাথে ভাই বোনদেরও অবদান আছে। দেখা যায় যে অনেক ফ্যামিলিতে বোনদেরকে কম পড়ালেখা করিয়ে বিয়ে দিয়ে দেয়, অন্যের সংসারে গাদার খাটুনি খেটে মন জুগিয়ে চলার চেষ্টা করে। অনেক সময় মন পায়, অনেক সময় পায় না, কিন্তু ছেলেদের পিছনে খরচ করতে মা বাবা কার্পণ্য করে না। অনেক ফ্যামিলি আছে ছেলেদের পিছনে যেমন খরচ করে মেয়েদের পিছনেও তেমন খরচ করে, যেমন আমার বাবা, এরকম আরও অনেক আছে। কিন্তু অনেকেই মেয়েদের পিছনে খরচ করতে চায় না, ছেলেদের পিছনে খরচ করে। তো এগুলো একটা মেয়ের মেনে নেওয়া উচিত যে না, একটা ছেলেকে প্রতিষ্ঠিত করতে তার মায়ের বা বাবার অনেক কষ্ট হয়েছে, ভাই বোনও ত্যাগ স্বীকার করেছে, তাই তার ইনকাম অনুযায়ী, তার উপার্জন অনুযায়ী তার উপর সবার হক আদায় করা ফরজ বা কর্তব্য। হ্যাঁ, আগে স্ত্রী সন্তানেরটা করতে হবে, তারপর তার যদি হয় পরে ধাপে ধাপে করতে হবে। এটা ইসলামেই আছে, স্ত্রী সন্তানের হক হইল আগে, তারপর মায়ের যদি